ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুটো ক্লাবের মধ্যে সংঘর্ষ। লেক গার্ডেন্সে ব্যানার ছেঁড়ার অভিযোগে দুই ক্লাবের সদস্যদের মধ্যে তুলকালাম কাণ্ড। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাব এবং প্রগতি সংঘের মধ্যে এই ঘটনা। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের ব্যানার ছেঁড়ার অভিযোগ, পাল্টা একই অভিযোগ করছে আবার লেকপল্লী ক্লাবের সদস্যরা। আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি, কৌস্তব রয়েছেন। কৌস্তব, আমি জানতে চাইবো যে মূলত কি নিয়ে তাদের মধ্যে এই সমস্যাটা হলো। আমরা এটাও জানি যে এই সংহতি ক্লাবের প্রেসিডেন্ট প্রাক্তন কাউন্সিলর রতন দে, তারা একে অপরকে কি অভিযোগ করছে, কি ঘটেছে? দেখো, দুটো ক্লাব, একটা হচ্ছে দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাব এবং অন্যদিকে হচ্ছে প্রগতি সংঘ 93 নম্বর ওয়ার্ডের এই দুটো ক্লাব। এবং একে অপরের ক্লাবের যে পুজো কমিটির যে ব্যানার রয়েছে সেই ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু তুলকালাম হয়েছে রবিবারের দুপুরবেলা। এবং দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের সদস্যদের অভিযোগ যে প্রগতি ক্লাবের সদস্যরা তাদের ওপরে আজকে চড়াও হয়, এবং চড়াও হয়ে তাদের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের মারধর করা হয়, এবং শুধু তাই নয়, ব্যানার ছিঁড়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেছেন। অন্যদিকে প্রগতি সংঘের যে ক্লাবের সদস্যরা রয়েছে তারাও যেমনটা জানাচ্ছেন যে তাদেরও ব্যানার আগে ছিঁড়ে দেয় এই দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের যে সদস্যরা রয়েছে, এবং তারা সেই ক্লাবের প্রগতি সংঘের ব্যানার ছিঁড়ে দেয়। এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এইটাকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের সদস্যরা অভিযোগ তুলছেন 93 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মৌসুমী দাসের বিরুদ্ধে। তাদের অভিযোগ